চলে আসলাম, সেটা হলো দেখো প্রি অ্যাডমিশন কোচিং করার বা প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার মূল টার্গেটটা কি। মূল টার্গেটটা হলো তোমার প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় ইনক্লুডিং ইঞ্জিনিয়ারিংয়ে 75% প্লাস টপিক প্রতি বছর রিপিট হয়। তুমি কি বুয়েটে 100% মার্ক তুলতে পারবা? উত্তর হলো না। কেউ তুলতে পারবে? উত্তর হলো না। বুয়েটে অ্যারাউন্ড 50% প্লাস যদি রিটেনে কেউ পায়ে আসতে পারে তার একটা সিট মোটামুটি কনফার্ম হয়ে যায়। ইফ দ্যাট নাম্বার ইজ অ্যারাউন্ড 60% টু 75%, তুমি টপ 200-এ ঢুকবা। সো 75% যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু তোমার বইয়ের 20-25% টপিকের থেকে আসে এবং এই টপিকগুলোরই ডেপথে যাইতে হয়। যেমন উদাহরণস্বরূপ তুমি যদি চলতরিৎ চ্যাপ্টারটাতে যাও, তোমার কি কঠিন কঠিন ঘনক বর্তনী সেভ করা উচিত, ভটভটি বর্তনী সলভ করা উচিত, নাকি জুলের শক্তি সূত্রটাতেও সমপরিমাণে এফোর্ট দেওয়া উচিত বর্তনী সলভের সাথে? উত্তর হলো সেকেন্ডটা, কারণ জুলের শক্তি সূত্র থেকে বিদ্যুৎ বিল হিসাব হ্যান ত্যান এই টপিকটা থেকেও বুয়েট সমপরিমাণ বর্তনী থেকে যে কটা কোশ্চেন করছে এখান থেকে সেম পরিমাণ কোশ্চেন করছে। তোমার কি স্থির তড়িতের তড়িৎ দ্বিপোল ভ্রামক নিয়ে চিন্তা করা উচিত নাকি ধারক নিয়ে চিন্তা করা উচিত? নিঃসন্দেহে ধারক, কারণ ধারক থেকে বুয়েট বিগত বছর ধরে বারবার কোশ্চেন করতেছে। সো এই অ্যানালাইসিসগুলো তোমার জানাটা হবে হলো প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিংয়ের মূল টার্গেট। এই জন্যই কিন্তু আমাদের সাজেশন, এই জন্যই কিন্তু আমাদের অ্যানালাইসিস মেগাবুক, এই জন্যই আমাদের ক্লাসগুলা অতটা লম্বা হবে না এবং এই জন্য ক্লাসগুলা শর্ট টাইমে শেষ করা যাবে। এরপরে চলে আসি, সেটা হলো এক্সট্রা লেভারেজ কেন প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া উচিত। দেখো বাংলাদেশের মেজরিটি মানুষজন বুয়েট অথবা মেডিকেলকে টার্গেট করলেও যদি তুমি এইচএসসির এখন বা এইচএসসি পরীক্ষার পরে বা অ্যাডমিশনের প্রথম এক মাসেও যায় যদি 90% স্টুডেন্টকে ইন্টারভিউ করো যে কয়জন তোমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা পুরোপুরি শেষ করতেছো বা শেষ করে আসছো বা কয়জন বুয়েটের কোশ্চেন সম্বন্ধে জানো, উত্তর মেজরিটির হবে না, জানি না ভাই, করি নাই ভাই। কোশ্চেন ব্যাংক কেউ সলভই করে না মেজরিটি অফ দ্য স্টুডেন্ট, এবং মেজরিটি অফ দ্য স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করে বুয়েট ভর্তি পরীক্ষার 10 ডে আগে। তাহলে তুমি চিন্তা করো যে স্টুডেন্ট এইচএসসি পরীক্ষার আগে এই কোশ্চেন ব্যাংকটা পুরাটা অন্তরে ধারণ করবে, অ্যানালাইসিসগুলো জানবে এবং সলভ করে আসবে, সে বাকিদের চেয়ে কত বেশি লেভারেজ পাবে। এবং তখন তোমাকে ভর্তি পরীক্ষায় কেউ গুল খিলাইতে পারবে না যে না আইআইটির ম্যাথ, এই ম্যাথ, ওই ম্যাথ। তুমি জানবা যে হ্যাঁ আইআইটির ম্যাথের মধ্যেও ক্যাটাগরি আছে, এই টপিক থেকে আসছে মানে বুয়েট দিতে পারে, এই টপিক বইতে নাই মানে দিব না।